হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, আগামীকাল সরস্বতী পূজা। সরস্বতী পূজার দিন একটি কাজ করুন, যে কাজটি করলে আপনি 2025 সালটা পুরা জীবন পুরা বছরটা অত্যন্ত সৌভাগ্যবতী এবং সৌভাগ্যবান হবেন। তাহলে সেই বিষয়গুলি জানার জন্য আমাদের ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে, আমাদের ধর্মীয় বিষয়গুলি সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন। এবং আগামীকালকে কি কত গুরুত্বপূর্ণ দিন আপনারা জানেন, আগামীকালকে সরস্বতী পূজা কিভাবে গৃহে করবেন, সেই সকল বিষয় নিয়ে আমরা 5 মিনিট ধৈর্য ধরে আমাদের এই ভিডিওর সাথে আমরা থাকবো। আগামীকালকে হচ্ছে ভগবানের বাকময় বিগ্রহ রূপে অবতীর্ণ হয়েছিল মাতা সরস্বতী দেবী। কেউ যদি মাতা সরস্বতী দেবীকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে তার বিদ্যা প্রগাঢ় হয়ে ওঠে। আপনারা জানেন, আগামীকালকে হচ্ছে সরস্বতী দেবী পূজা উপলক্ষে সকলে উপবাস থাকবে, এবং উপবাস কতক্ষণ থাকবে আমরা সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বসন্তী পূর্ণিমা, আজকে বসন্তী পূর্ণিমা তিথি পঞ্চমী। বসন্ত পূর্ণিমা পঞ্চমী তিথি লেগেছে হচ্ছে 12টা 30 মিনিটের দিকে। আজকে দুপুরে এই বসন্তী পূর্ণিমা তিথি লেগেছে, এবং আগামীকালকে 9টা 29 পর্যন্ত এই বসন্তী পূর্ণিমা ভারতে থাকবে। এবং এই বসন্তী পূর্ণিমা উপলক্ষকে কেন্দ্র করে মাতা বিষ্ণুপ্রিয়া আবির্ভূত হয়েছিলেন এই বসন্তী পূর্ণিমার দিন। তাহলে কালকে কত গুরুত্বপূর্ণ দিন। এবং আরো বলা হচ্ছে পুণ্ডরিক বিদ্যানিধি আবির্ভূত হয়েছিলেন বসন্তী পূর্ণিমার সময়, এবং আগামীকাল সরস্বতী পূজার দিনেই এই পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব তিথি। তাই সব বিষয়গুলিকে কেন্দ্র করে সরস্বতী দেবীর আবির্ভাব, এবং হচ্ছে বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব, এবং পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব, এই সব কিছুকে কেন্দ্র করে কালকে কমপক্ষে আমাদের দুপুর 12টা পর্যন্ত উপবাস রাখা উচিত। উপবাস থাকার পূর্বে আপনারা যেটা সরস্বতী পূজা করবেন 10টার আগ পর্যন্ত আপনারা পূজাটা করতে পারেন, এবং 9:30টার আগ পর্যন্ত পূজাটা শেষ করবেন। এবং সেই সাথে আপনারা যেহেতু বিদ্যা লাভ করতে চান, আমরা অনেক সময় ছোটবেলায় দেখেছি অনেকগুলি গ্রন্থ আমরা কি করি, মাতা সরস্বতীকে দান করে থাকে। হ্যাঁ, আমরা নতুন নতুন কিছু গ্রন্থ, যেটা আমরা বই বা স্কুল কলেজের বই, আমরা কি করতে পারি, সরস্বতী মাতাকে দান করতে পারি। অবশ্যই আমাদের একটা মঙ্গলাচরণ করতে হবে এই বইগুলি দান করার প্রদান করার মাধ্যমে, যে ওম অজ্ঞান তিমিরাম দস্য জ্ঞানং যেন শলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এই মন্ত্রগুলি আমাদের পাঠ করা উচিত এবং সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করা উচিত, আমি যাতে স্কুল কলেজের জ্ঞানের সাথে সাথে পার্থিব পারমার্থিক জ্ঞানও আমরা লাভ করতে পারি, যার দ্বারা মাতা সরস্বতীকে বা ভগবান বিষ্ণু বা ভগবান কৃষ্ণকে আমরা যথাযথভাবে জানতে পারি। তাই আমরা কালকে আমরা অগাধভাবে ভগবান বিষ্ণু বা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করা উচিত, যাতে সরস্বতী দেবীর কাছে আমরা প্রার্থনা করেছি। কালকে আমাদের সরস্বতী দেবীকে প্রার্থনা করা উচিত, যাতে আমরা সেই কৃপা লাভ করতে পারি। এবং দুপুর পর্যন্ত আমাদের অবশ্যই উপবাস থাকতে হবে। উপবাসের পূর্বে সকাল 9টা 29 পর্যন্ত, বা বাংলাদেশ টাইম হচ্ছে 9টা 59 পর্যন্ত, আপনারা একটা প্রদীপ, একটা ঘৃত প্রদীপ সরস্বতী মায়ের কাছে আপনারা প্রদান করবেন। এবং আরেকটা জিনিস আপনারা করবেন, যেটা হচ্ছে আমরা ছোটবেলায় দেখেছি অনেকগুলি পিঠা বা অনেকগুলি ব্যঞ্জন রান্না করে মাতা সরস্বতীকে দেওয়া হয়। কিন্তু আমরা সেখানে আমরা ব্রাহ্মণদের কাছ থেকে দেখেছি, তারা আগে নারায়ণ শিরা, মানে নারায়ণ পূজা করা হয়, নারায়ণকে ভোগ নিবেদন করার পরে সরস্বতীতে দেওয়া হয়। কালকে গৃহে বসে আপনারা সরস্বতী পূজা যারাই করবেন, তারা আগে ভগবান বিষ্ণু বা নারায়ণের পূজা করবেন, তারপর সেই নৈবেদ্য আপনারা সরস্বতী দেবীকে প্রদান করবেন। এতে সরস্বতী দেবী অত্যন্ত প্রসন্ন হবে। সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন। প্রসাদে সর্ব দুঃখানাম হানিরস্য পূজায়তে। কেউ যদি সেই প্রসাদ গ্রহণ করে, সে তার অজ্ঞানতা একেবারে দূরীভূত হয়ে যাবে। তাই আগামীকালকে যেহেতু গুরুত্বপূর্ণ দিন, যে মাতা লক্ষ্মী দেবীর প্রকাশ হচ্ছে, জ্ঞানের প্রকাশ হচ্ছে সরস্বতী দেবী। এবং যখন সরস্বতী দেবী লক্ষ্মী দেবী যখন জ্ঞান প্রদান করে, তখন তিনি সরস্বতী রূপে আবির্ভূত হয়। আবার যখন লক্ষ্মী দেবী তিনি ধন সম্পদ প্রদান করেন, তিনি লক্ষ্মী দেবীর রূপে অবস্থান করে। এবং লক্ষ্মী দেবীর প্রকাশই হচ্ছে বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব তিথি। আগামীকালকে আমাদের বাক্যের বেগ দমন করা উচিত।
আমাদের শাস্ত্রে বলা হচ্ছে বাচ বেগ মনস ক্রোধ বেগ জিহ্বা বেগ উদর উপস্থ বেগ। কালকে আমাদের সবচেয়ে এই গুরুত্বপূর্ণ শ্লোকটি আগামীকালকে আমাদের পাঠ করা উচিত। উপদেশামৃতে এই শ্লোকটা বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে বাচ বেগ, যেহেতু আমরা বাক্যের বেগ যদি আমরা দমন না করি তাহলে আমরা ভগবানের কথা আমাদের মুখ দিয়ে আসবে না, ভগবানের কথা শ্রবণ করতে ইচ্ছা করবে না। তাই ভগবানের কথা ব্যতীত অন্য কোনো কথা আমরা আগামীকালকে বলবো না। মাতা সরস্বতীর স্তব করতে পারি, মাতা লক্ষ্মী দেবীর স্তব করতে পারি, পুণ্ডরীক বিদ্যানীদের মাহাত্ম্য শ্রবণ করতে পারি এবং বলতে পারি। তাই আমাদের উচিত হচ্ছে আগামীকালকে বাচ ও বেগ, বাক্যের বেগ দমন করতে হবে। আমরা একজন একজনের সাথে যখন সম্পর্কিত হই, এক জায়গায় হই, তাহলে আমরা অনেক অনেক কথা বলি। তোমার ঘরে কি হয়েছে, বাড়িতে কি হয়েছে, তোমার কি হয়েছে, আমরা সবসময় এই কথাগুলি বলি। কিন্তু আগামীকালকে এইসব কথা আমরা বলবো না, শুধুমাত্র ভগবান এবং মাতা সরস্বতীর কি করতে পারি, কৃপা লাভ করার জন্য তার গুণ মহিমা কীর্তন করতে পারি। তাহলে কি হবে, বাক্যের বেগ দমন হবে। বাক্যের বেগ দমন হওয়ার সাথে সাথে মনের বেগ দমন হবে। মনের বেগ যখন দমন হবে, মন চঞ্চল হবে না। কালকে যদি আমরা উপবাস 12টা পর্যন্ত উপবাস থাকি এবং 12টা পর্যন্ত মাতা সরস্বতীর গ্লোরিফিকেশন করব এবং ভগবান বিষ্ণু বা কৃষ্ণের গ্লোরিফিকেশন করব, এতে কি হবে, আমাদের দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হবে। আমরা যদি শ্রদ্ধাজনিত শ্রদ্ধা সহিতে আমরা সাধু গুরু শাস্ত্রের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, তাহলে সরস্বতী মাতার কৃপা আমরা লাভ করতে পারবো। শাস্ত্রে বলা হয়েছে শ্রদ্ধাবান ও লবতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। আমাদের ইন্দ্রিয়গুলি সংযত হবে, আমরা অনেক তৎপর হব ভগবত ভক্তিতে, আমরা লাভ করতে পারবো পারমাত্মিক জ্ঞান। তাই আগামীকালকে মনের বেগ দমন করব, ক্রোধের বেগ দমন করব, কখনো মুখ দিয়ে কখনো কাউকে অপব্যাখ্যা করব না। এবং একটা কথা বলে যে কখনো গুলির মানে গুলি আর হচ্ছে কথা একসাথে একই বিষয়। কাউকে যদি গুলি করে তাহলে তার হৃদয়টা ঝাঁঝরা করে দিতে পারে, আর কেউ যদি তার কথার মাধ্যমে বাক্যের বাণের দ্বারা মানুষের মন ভেঙে দিতে পারে। তাই কালকে কখনো স্বামী হলে তার স্ত্রীকে কটুবাক্য করবে না, স্ত্রী হলে স্বামীকে এবং পুত্র পরিজনের সাথে সকলের সাথে সমদর্শী সুন্দর ভাষায় আমরা পরিমার্জিত ভাষায় সাধু ভাষায় সাধুদের মতো আচরণ আমরা আগামীকালকে করব। তাই মনের বেগ, তারপর ক্রোধের বেগ, তারপর বাক্যের বেগ, এবং আমরা সেগুলি দমন করব এবং সরিশেষে আমরা উদরের বেগ দমন করব। কালকে আমরা সরস্বতী পূজার দিন 12টা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সরস্বতী পূজা সমাপ্ত হচ্ছে এবং পুণ্ডরীক বিদ্যানিধির ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে অভিষেক না হচ্ছে, তো আমরা আগামীকালকে আমরা এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং 12টা পর্যন্ত সকলেই উপবাস থাকবেন। পরে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা গ্রহণ করবেন। তো তার আগের দিন আজকে যেটা করতে হয়, সাধারণত আজকেই নিরামিষ খাওয়া উচিত এবং পরের দিনও নিরামিষ গ্রহণ করা উচিত যারা আমিষ দ্রব্য গ্রহণ করে, এবং আগামীকালকে 12টা পর্যন্ত উপবাস ভঙ্গ করে অন্ন ব্যঞ্জনাদি গ্রহণ করে আপনারা অবশ্যই এই পারণ ভঙ্গ করতে পারবেন। সরস্বতী দেবীর কৃপা লাভ করার জন্য এতটুকু জিনিস আমাদের করতে হবে এবং ভগবান বিষ্ণুকে নিবেদন করে সরস্বতী দেবীকে প্রদান করার ফলে এবং দিব্য জ্ঞান সরস্বতী দেবীর কাছ থেকে, মাতা সরস্বতী দেবীর কাছ থেকে আমরা লাভ করতে পারি। হরে কৃষ্ণ। আমাদের ধর্মীয় তত্ত্বমূলক চ্যানেলে যদি একটু ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ।